যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার, সেদিন আমি ছেড়ে দেবো। বুঝতে পারলেন? আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি, এবং অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আমি যে বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত, আমি ক্রিকেটের পংক্তিমালায় নতুন এক মাত্রা। আমার নাম সাকিব আল হাসান। আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয়। বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয়, তাহলে এর সনেট বা চতুর্দশপদী সাকিব আল হাসান। কবি যা রচনা করেন তাই কবিতা, সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিং এর বিশ্বায়নের শুরুটা তার মাধ্যমেই। নিজে সমীহ আদায় করেছেন, বিশ্ববাসীকে বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে। বিদেশ বিভয়ে ঘুরতে যাওয়া পর্যটক যখন নিজের দেশের পরিচয় দেয়, ওপাশ থেকে লাল সবুজের এই দেশটার বিজ্ঞাপনে তাকেও শুনতে হয় সাকিব আল হাসানের কথা। বংশের তোয়াক্কা না করে খান বা চৌধুরী বংশের কেউ কেউ নিজের সদ্য ভূমিষ্ঠ শিশুর নাম রাখেন সাকিব আল হাসান। তুমি আমাকে একটা সাকিব এনে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব। অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে, বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে। উন্নাসিক ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টোকস আর আর্চার দিয়ে। বাংলার সমর কৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব। গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই, ভুল। গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে। সাকিব যে একের ভেতর অনেক, সাকিব যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র। 22 গজের ওই রাজ্যে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা। কজনা সাহস পায় সাকিবের ওই রক্তচক্ষুকে চ্যালেঞ্জ দিতে। বনবাসে যাওয়ার আগে কে পেরেছে সাকিবের রাজ্যে হানা দিতে? কজনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে? কেউই পারেনি, কারো সামর্থ্য হয়নি, কারণ সুপারহিরোরা সাধারণের কাতারে নামে না। আমাদের একটা সাকিব আল হাসান আছে। অনেক না পাওয়ার একটা দেশে, অনেক সামাজিক সমস্যার একটা দেশে গর্ব করার মতো একজন সাকিব আল হাসান আছেন। আপনি হয়তোবা পাল্টা আমাকে বলতেই পারেন যে সাকিব তো বছরের বেশিরভাগ সময় বাংলাদেশেই থাকে না। কিন্তু বছরের বেশিরভাগ সময় বাংলাদেশে না থেকেও পুরো বিশ্ববাসীর সামনে লাল সবুজের ওই জার্সিটা পরে মাথা উঁচু করে দাঁড়াতে শেখানোটা সাকিব আল হাসানের মাধ্যমে। আজ থেকে বছর 12 আগে, অর্থাৎ এক যুগ আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেই বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। একটা দশক পার হয়েছে, একটা যুগ পার হয়েছে, নতুন আর একটা যুগের সৃষ্টি হয়েছে। কিন্তু এখনো বুকে হাত দিয়ে আপনি কি বলতে পারবেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ এই জায়গাটায় সাকিবের পাশে কিংবা সাকিবের কাছাকাছি আপনি আর কাউকে বসাতে পারবেন? আমার কাছে তো মনে হয় না। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন একজন নক্ষত্র। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন একটা নাম, মাঠের বাইরে অনেক বিতর্কই হয়তোবা তাকে নিয়ে হয়, কিন্তু মাঠে নেমে একটা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি হাতে তুলে নেন, সব বিতর্কই সেখানে শেষ হয়ে যায়। আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নায়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল। প্রশ্ন, প্রত্যাশা, বিতর্ক, ভালোবাসা, যে সব সামলাতো সব্যসাচী হয়ে। যে পারে সে নাকি সবই পারে, এমনই তো বলেন যার অলরাউন্ডার। সবকিছুর জন্য ধন্যবাদ লেজেন্ড।